সিআরপিসিসি ও তৃণমূল কংগ্রেস এসআর নিয়ে বিক্ষোভ মিছিল, ডিসিকে স্মারকপত্র প্রদান। শ্রীভূমি জেলায় ভোটার তালিকা বিশেষ সংশোধনী এসআর প্রস্তুত করতে গিয়ে রাজ্য সরকারের মদতে ভারতীয় নাগরিকদের নাম ভোটার তালিকা থেকে কর্তন করতে গভীর চক্রান্ত চলছে। এই পরিস্থিতিতে নির্বিচারে নোটিশ পাঠিয়ে হয়রানি বন্ধ করা, মিথ্যা অভিযোগকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা এবং প্রত্যেক ভারতীয় নাগরিকের নাম ভোটার তালিকায় সন্নিবিষ্ট করার দাবিতে বৃহস্পতিবার সিআরপিসিসি ও তৃণমূল কংগ্রেসের এক বিক্ষোভ মিছিলের মাধ্যমে প্রতিবাদ জানান। এদিন সিআরপিসিসি শহরের প্রধান সড়ক পরিক্রমা করে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মুখে ধর্ণা সেরে বিভিন্ন স্লোগানে অফিস পাড়া উত্তাল করে তোলেন। এরপর জেলা আয়ুক্ত কার্যালয়ে গিয়ে জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদীর হাতে বিভিন্ন দাবি উত্থাপন করে স্মারকপত্র প্রদান করেন। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের কর্মকর্তারা জেলা কার্যালয়ের সামনে থেকে প্রতিবাদী মিছিল বের করে শহরের প্রধান সড়ক পরিক্রমা করে জেলা নির্বাচন কার্যালয়ের সামনে এসে মিছিলের সমাপ্তি ঘটে। এরপর জেলা নির্বাচন আধিকারিকদের হাতে এসআর নিয়ে বিস্তারিত আলোচনা করে স্মারকপত্র প্রদান করে। স্মারকপত্র প্রদান করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন। শ্রীভূমি থেকে সুস্মিতা দাসের প্রতিবেদন, নববার্তা টুডে। দেখছেন যে আমরা ইতিমধ্যে ইলেকশন অফিসার এসেছি, অতএব এই যে এসআর ফর্মের একসঙ্গে 160 জন, 120 জন, 125 জন, আর যারা কমপ্লেইনেন্ট তাদের কোনো পাত্তা নাই, তাদের ফোন করলে তাদের পাওয়া যায় না, তাদের কোনো ঠিকানাও নাই। অতএব এই সমস্ত যে জিনিস আমাদের মুখ্যমন্ত্রী মহোদয় বলেছেন যে তিনি তার এই কর্মকর্তাগণকে আদেশ দিয়েছেন যে এইভাবে কমপ্লেন দেওয়া, অতএব এটাই আমরা ধিক্কার জানাই। অতএব মুখ্যমন্ত্রীর যে কার্যকলাপ, সেই কার্যকলাপটা আমরা ধিক্কার জানাই। কিশোরগঞ্জ জেলায় তৃণমূল কংগ্রেসের ডাকে আজ শ্রীভূমি তৃণমূল কংগ্রেস কার্যালয় থেকে এক মিছিল বের করে আজকে আমরা ইলেকশন অফিসারের কাছে এসেছি এবং এখানে আমাদের জেলা উপায়ুক্ত মহোদয় ছিলেন, পুলিশ প্রশাসন ছিলেন, ইলেকশন অফিসার ছিলেন। আমরা স্পষ্ট ভাষায় একটা কথা বলেছি যে 7 নম্বর ফর্ম দিয়ে যে গুন্ডামি চলছে এটা আমরা মানছি না এবং এটা কোনোদিনও আমরা মানব না। আর মানুষদেরকে হয়রানি বারবার হচ্ছে। একবার এনআরসির নামে মানুষদেরকে হয়রানি করা হয়েছে, এবার শুরু হয়েছে এসআর এর নামে হয়রানি। এইসব হয়রানি আমরা দেখতে দেখতে আমাদের ওয়ালের মধ্যে পিঠ লেগে গেছে। তাই আমরা চাইছি এই সরকার যে জনবিরোধী প্রকল্প নিয়েছে জনসাধারণকে হয়রান করার জন্য, আমরা তার প্রতিবাদ করছি। কারণ জনগণের আশা আকাঙ্ক্ষা অনেক বেশি, সেগুলি মানুষ কর্ণপাত যাতে না করে, তাই এসআর এর মাধ্যমে মানুষদেরকে ঠেলে দেওয়া হচ্ছে যে মানুষ যাতে নির্বাচনে কার্যালয়ে যাও, ব্লক অফিসে যাও, তাদের নাম উঠছে কিনা সেটা নিয়ে তারা ব্যস্ত থাকুক, যাতে সরকারের উপর যাতে কোনো অঙ্গুলি উঠাতে না পারে। সেটার প্রতিবাদ আমরা করেছি যে সমগ্র ভারতবর্ষের বুকে আসামের সুপ্রিম কোর্টের নির্দেশে এনআরসি চালু হয়েছে, এনআরসি প্রক্রিয়া শেষ হয়েছে, ফাইনাল লিস্ট মানুষের বাড়ি বাড়িতে আছে। তারপরও কেন আমাদের এখানে এসআর হবে? এটা তো ভারতের সঙ্গে সম্পর্ক নেই। আসামে স্পেশাল এনআরসি হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে। তাই সেগুলির প্রতিবাদ আমরা করে এসেছি এবং জেলা প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে বলেছি এগুলির ব্যাপারে আপনারা সাবধান থাকুন, যাতে কোনো অবস্থায় সাধারণ নাগরিক যাতে কোনো হয়রানি না হয়। প্রতিশ্রুতি দিয়েছেন যে আমাদের হিয়ারিং পর্যায়ে একদম শেষ পর্যায়ে এসে গেছে, আজকালকের মধ্যে হিয়ারিং শেষ হয়ে যাবে। তো মানুষ যাতে কোনো পর্যায়ে যাতে কোনো মানুষের নাম বাদ না যায় সেটা ওনারা নজর রাখছেন। আর 7 নম্বর ফর্ম দিয়ে 100 জন, 30 জন, 40 জন করে যে অভিযোগ যেটা আছে সেটা তিনি বন্ধ করার পক্ষে আছেন বলে আমাদেরকে জানিয়েছেন। আপনারা জানেন এসআর নিয়ে যে বিসঙ্গতি চলছে পুরো আসামে, সঙ্গে করিমগঞ্জ ডিস্ট্রিক্টও, সেই বিষয়ে আমরা আজকে সিআরপিসি একটা আন্দোলন করে তুললাম এবং সেই সুবাদে আমরা ডিস্ট্রিক্ট মহাজনকে একটা মেমোরেন্ডাম দিলাম। ওনাকে আমরা মনে করে দিলাম যে আন্ডার সেকশন 32 অফ
1950 of People Development Act 1950 and 13 of 1950 of People Development Acts of Indian Constitution. District Commissioner দায়বদ্ধ কারেক্টেড ভোটার লিস্ট তৈরি করার। আর যখন কমপ্লেন আসবে, কমপ্লেন আসার পরে উনি দেখবেন ওয়েদার প্রাইমারি এভিডেন্স আছে কিনা। যদি প্রাইমারি এভিডেন্স থাকে ফার্দার ইনকোয়ারি। আমরা বললাম ইউ আর দি অথরিটি, আপনি বিএলওকে না দিয়ে আপনি চেক করে দেখেন যদি এটা জাস্টিফাই হয়, যদি মানে এভিডেন্স থাকে বিএলওকে দেন, দেখে যদি তাকে থাকবে কর্তব্য করতে হবে। উনি বললেন উনি দেখতে হবে, বললাম উনি কোনো ভালো ব্যবহার করেছেন, আমাকে ভালো গাইডেন্সও দিয়েছেন। আশা করি একটা কারেক্টেড ভোটার লিস্ট হবে, আশা করি। এটা ওই সঙ্গে এটা বলছি, যদি ওনারা করেন না আমরা বৃহত্তর আন্দোলন করতে পারি। হ্যাঁ দাবি করে দাবি উনি বলছেন ভারতীয় নাগরিকের নাম ভোটার তালিকাতে কর্তন করা চলবে না। এসআরের নামে 2 নম্বর, এসআরের নামে সংখ্যালঘু ভারতীয় নাগরিকের নাম ভোটার তালিকা থেকে কর্তন করার চক্রান্ত বন্ধ করা। 3 নম্বর, এসআর প্রক্রিয়ায় ভিত্তিহীন এবং মিথ্যা অভিযোগকারীদের বিরুদ্ধে যথোপযুক্ত আইনি ব্যবস্থা গ্রহণ করা। 4 নম্বর, ভারতীয় নাগরিকের নাম কর্তন করার বিরুদ্ধে গর্জে ওঠা। 5 নম্বর, অন্যের নাম ব্যবহার করে ভিন্ন উপায়ে নাম কর্তনের চক্রান্তকারীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। 6 নম্বর, প্রতিজন ভারতীয় নাগরিকের নাম ভোটার তালিকায় সন্নিবিষ্ট করতে হবে। 7 নম্বর, কোনো প্রকার বৈষম্য না করে প্রচলিত আইন মেনে শুদ্ধ ভোটার তালিকা প্রস্তুত করতে হবে। 8 নম্বর, ভিত্তিহীন অভিযোগ অবিলম্বে খারিজ করতে হবে। এবং 9 নম্বর, অভিযুক্তকারীদের শুনানিতে উপস্থিত থাকার প্রমাণপত্র দিতে হবে। এই 9টা ডিমান্ড আমরা একটা কথা শুধু মহোদয়কে বলেছি, যে তিনি বলেছেন এগুলো তো বিএলও করবে আমার পক্ষে সম্ভব না। আমরা বললাম রিপ্রেজেন্টেটিভ পিপলস অ্যাক্ট যেটা, সেইটাতে পরিষ্কার করে বলা আছে যে এইটা হচ্ছে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের দায়িত্ব। চিফ মানে এখানে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার হচ্ছেন ডিসি মহোদয়, তারই দায়িত্ব। যদি কোনো মানে প্রবলেম হয়, অসুবিধা হয়, দায়িত্বটা তারই। তিনি এটা স্বীকার করেছেন, স্বীকার করে বলেছেন তার হাইয়ার অথরিটিকে আপনারা তখন এটা ইয়ে করতে পারেন, হ্যাঁ ওইটা এপিল করতে পারেন, এপিলেট